সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো কৃষক পর্যায়ে বহুল ব্যবহৃত একটি কীটনাশক নিয়ে। আর সেই কীটনাশকটি হচ্ছে এটি বেল্ট এক্সপার্ট 48 SP। এটি বায়ার কোম্পানির একটি কীটনাশক। এটিতে মূল উপাদান রয়েছে ফ্লুবেনডায়ামাইড ও থায়াক্লোপিড। বেল্ট এক্সপার্ট 1 লিটার কীটনাশকে 240 গ্রাম ফ্লুবেনডায়ামাইড ও 240 গ্রাম থায়াক্লোপিড থাকে। এটির কার্যধরন হচ্ছে স্পর্শ প্রবাহমান। এই কীটনাশকটি মূলত ধানের সবচেয়ে ক্ষতিকর হলুদ মাজরা পোকা দমনের জন্য ব্যবহার করা হয়। এটি ধানে মাজরা পোকা আক্রমণের আগে প্রয়োগ করলে ভালো। আর এটি সাধারণত ধানের চারা রোপণের 15 থেকে 25 দিনের মধ্যে প্রথম স্প্রেটা করতে হয়। আর দ্বিতীয় স্প্রে করতে হয় প্রথম স্প্রের 20 থেকে 25 দিন পর। ধানের মাজরা পোকার জন্য খুব ভালো কাজ করে। এছাড়াও বাজারে আরও অনেকগুলো কীটনাশক আছে, আপনারা সেগুলো ট্রাই করে দেখতে পারেন। তবে আমাকে কৃষক বলছে এটা খুব ভালো কাজ করে সেটা, আর আমিও দেখছি এটা। আর তবে এই কীটনাশকটি ধানের হলুদ মাজরা পোকার পাশাপাশি আবার অন্যান্য ফসলের ফল ছিদ্রকারী পোকা ও রস শোষণকারী পোকা দমনও খুব ভালো কাজ করে। বিশেষ করে বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকা, ওটার জন্য আমি পরামর্শ দিয়েছিলাম এবং খুব ভালো রেজাল্ট আসছে। এই কীটনাশকটিতে প্রবাহমান গুণ থাকায় গাছের সমস্ত অংশে সমানভাবে দ্রুত ছড়িয়ে পড়ে, যার ফলে ফসলের ভিতরে এবং বাইরে উভয় দিকে সুরক্ষা দেয়। আর এই কীটনাশকটি প্রয়োগের পরপরই পোকার খাবার গ্রহণ দ্রুত বন্ধ হয়ে যায় এবং পোকা এক ধরনের প্যারালাইজড হয়ে মারা যায়। জমিতে কীটনাশক প্রয়োগের ক্ষেত্রে যে বিষয়টা সবচেয়ে বেশি জানা দরকার সেটি হচ্ছে যে প্রয়োগের সময় এবং প্রয়োগের মাত্রা। এই দুইটা যদি জানা না থাকে তাহলে কীটনাশক প্রয়োগ করে লাভের চেয়ে ক্ষতি বেশি হবে। তো জমিতে কীটনাশক প্রয়োগ করার উপযুক্ত সময় হচ্ছে বিকেলবেলা, কারণ তখন তাপমাত্রা কম থাকে। আর সকালবেলা প্রয়োগ না করাই ভালো, কারণ তখন জমিতে উপকারী পোকা বেশি থাকে, উপকারী পোকা মারা যেতে পারে তখন, আর ধানের পরাগায়নের সমস্যা হতে পারে। সেক্ষেত্রে বিকেলবেলায় স্প্রে করাটা উপযুক্ত সময়, তখন তাপমাত্রা কম থাকে, তখন কীটনাশকের কাজও ভালো হবে। আর এবার আসি প্রয়োগের মাত্রা। যেহেতু আমি এখন বেল্ট এক্সপার্ট নিয়ে কথা বলছি, বেল্ট এক্সপার্টটি প্রতি একরে 100 মিলি, অর্থাৎ প্রতি শতাংশে 1 মিলি করে প্রয়োগ করতে পারবেন। আর হচ্ছে পানি দিয়ে মিশানোর ক্ষেত্রে 1/2 মিলি প্রতি লিটার পানির সাথে মিশিয়ে স্প্রে করতে পারবেন। আবার অনেকে প্রশ্ন করেন 1 শতক জমির জন্য কতটুকু পানি নিব। তো 1 শতক জমির জন্য 2 লিটার পানি নেবেন। সেই হারে স্প্রে করলে আশা করি ভালো কাজ দিবে। আর এটি প্রয়োগের ক্ষেত্রে কিছু সতর্কতা অবশ্যই অবলম্বন করতে হবে, যেহেতু কীটনাশক একটা বিষ। এটি খালি গায়ে স্প্রে করা যাবে না জমিতে। আর কীটনাশক মুখে নিয়ে শুকা যাবে না। তারপর হচ্ছে যে কীটনাশক ছিটানোর সময় নাক মুখগুলো বন্ধ রাখতে হবে। এছাড়া কীটনাশক ছিটানোর পর যে জামা কাপড়গুলো আছে সেগুলো একটি স্থানে ধুয়ে ফেলতে হবে। তো মনে রাখতে হবে কোনো পুকুর বা জলাশয় যেখানে মানুষ গোসল করে সেখানে না ধোয়াই ভালো, এটা আলাদা একটা স্থানে ধুয়ে ফেলবেন। আর পশু খাদ্য বা মানুষের খাদ্যের সাথে কীটনাশক রাখা যাবে না। এই সতর্কতাগুলো অবশ্যই অবলম্বন করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।